নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও ভালো আছি। আমার এই রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই নিরামিষ চানা মশলাটি বানাতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। লাগছে চানা, জিরের গুঁড়ো, মৌরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, সাদা তেল, আলু কুচোনো, আদা বাটা। প্রথমে সব চানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার প্রায় আলুটা ভাজা হয়ে এসছে। এরপর আদাটা আর টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা কষে এলে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপর ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা স্বাদ অনুসারে আপনারা দেবেন, কেউ কম খায় কেউ বেশি খায়। দিয়ে আবার ভালো মতো আবার কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমরা সে মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। মৌরি গুঁড়ো দিলে একটু আলাদাই স্বাদ আসে রান্নার মধ্যে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এবার এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিতে হবে। আলুগুলো প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম চানাগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে। আমি তোমাদেরকে একটা চানা তুলে দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা সেদ্ধ হয়েছে। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি চানা মশলাটা নামিয়ে নেব।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের নিরামিষ চানা মশলা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। থ্যাংক ইউ।